নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। আমি বারবার বলি যে খুব সাবধান, অর্থাৎ এখনও 3 মাস আপনারা খুব সাবধানে চলবেন যাদের ক্ষেত্রে কোনো দুর্ঘটনার যোগ রয়েছে। কেয়ারফুলি চলুন, কারণ এই মুহূর্তে গ্রহগত যে কম্বিনেশন কানেকশান হয়ে আছে তাতে কিন্তু খুব মারাত্মক জায়গা। সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে আপনারা সরাসরি প্রোগ্রামটা দেখছেন, আমি স্টুডিওতে আছি, আপনারা ফোন করতে পারেন। আপনাদের কোনো বিষয় জানার থাকলে সেটা আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ দেবেন এবং সঠিক জায়গা থেকে আপনারা ফোন করতে পারেন। সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল কিছু গাইড আপনাদেরকে দিতে পারবো। যাই হোক, যে বিষয়টা নিয়ে বলছিলাম যে কেন এই মুহূর্তে এতটা সাবধান দেবেন। উটকো কোনো ঝামেলা চলে আসছে, উটকো কোনো এমন কিছু পরিণতি বা এমন কিছু পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটা খুবই বিপদদায়ক জায়গা। সুতরাং আগামী 3 মাস, অর্থাৎ এটা চলছে হচ্ছে জুলাই মাস চলছে। আমি বলেই দিয়েছিলাম এর আগে যে জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাস এবং অক্টোবর মাসের 15 তারিখ পর্যন্ত এই সময় কিন্তু খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাবেন। হঠাৎ কিছু সমস্যা তৈরি হয়ে যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে কারোর ক্ষেত্রে দেখা গেলো যে কোনো অস্ত্রোপচার অর্থাৎ অপারেশনের যোগ রয়েছে, কারোর ক্ষেত্রে কোনো দুর্ঘটনার কবলে পড়ে গিয়ে কোনো হাত পা ভাঙা, চোট আঘাত লাগা, বাইক, এইগুলোর থেকে প্রত্যেক মানুষ যাদের ক্ষেত্রে রয়েছে তারা সাবধানে চলবেন। কারণ এইখানে কেন এটা হবে আমি বলি, কারণ এখানে গ্রহগত কম্বিনেশন আমাদের, যে আমি বারবার বলি এখানে 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহের যে কম্বিনেশন কানেকশান তৈরি হয়েছে এবং সেটা এই সময়টা সমস্ত মানুষের ওপর একটা প্রভাব বিস্তার করবে। কারোর ক্ষেত্রে ভালো হবে, কারোর ক্ষেত্রে খুব কঠিন। যাদের ক্ষেত্রে কঠিন কোনো সমস্যা রয়েছে জন্মছকে, আবার বলছি যাদের ক্ষেত্রে জন্মছকে কিছু নেগেটিভ ভাইব্রেশন রয়েছে তাদের জন্য, এবং তাদের ক্ষেত্রে কখনো কখনো দেখবেন যে রাহু, মঙ্গল এবং এদের কম্বিনেশান, কেতু এর কম্বিনেশান নেগেটিভ রয়েছে, তারা কিন্তু সাবধানে চলবেন। কেন? কারণ এখানে মঙ্গল যেখানে অবস্থান করছে সেই মঙ্গলের ওপর দৃষ্টি রয়েছে, সেখানে শনির একটা দৃষ্টি রয়েছে। সুতরাং এই মঙ্গল শনির কম্বিনেশন হলে হাড়ে চোট লাগে, হাড় ভেঙে যায় এবং কখনো কখনো একটা পরিস্থিতি দাঙ্গা পর্যন্ত তৈরি হয়ে যেতে পারে। সেই জন্য সেই জায়গা থেকে নিজেরা প্রত্যেকে সতর্ক থাকবেন আর এই ধরনের পরিণতি যাতে না আসে এবং সেইভাবে চলার চেষ্টা করবেন। এবং এর সঙ্গে সঙ্গে আর কি হচ্ছে, এখানে কম্বিনেশন কানেকশান রয়েছে, মঙ্গলের দৃষ্টি, চতুর্থ দৃষ্টি রয়েছে, সেটা কি ঠিক এই মাসের একদম প্রথম থেকে শুরু হয়ে গেছে এবং সেখানে শুক্র কম্বিনেশন হয়ে শুক্রের সঙ্গে কেতু যুক্ত রয়েছে এবং সেই মঙ্গলের দৃষ্টিও সেখানে পড়ে রয়েছে এবং এটা নেটাল চ্যাটের 5ম ভাব কানেকশান রয়েছে। সেই জন্য কোনো মানুষ যদি আপনার চোখে, অর্থাৎ আপনার হয়তো খুব ভালো মনে হচ্ছে যে মানুষটা, তাকে সহজেই বিশ্বাস করবেন না। বন্ধু বান্ধব এই জায়গার থেকে নিজেকে সতর্ক থাকবেন। কোনো কাছের মানুষ, প্রিয় মানুষ, তাকেও আপনি এই মুহূর্তে সন্দেহের চোখে রাখার চেষ্টা করবেন, নাতে কিন্তু পরিণতি অন্যদিকে টার্ন নিয়ে নিতে পারে। হঠাৎ কিছু মুভমেন্ট আপনার জীবনের পরিণতি ঘুরিয়ে দিতে পারে। সেই জন্য আগামী অক্টোবরের 15 তারিখ পর্যন্ত সাবধানে চলুন। ফোনে একজন এসে গেছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি আসানসোল থেকে বলছি স্যার, গৌতম কর। আসানসোল থেকে বলছেন, কি নাম আছে আপনার? গৌতম কর আছে আমার। গৌতম কর। 1988, 25শে সেপ্টেম্বর, 7:45 PM। ডেটটা আর একবার বলুন। 1988, 25শে সেপ্টেম্বর, 25শে সেপ্টেম্বর 1988, 7:45 PM। 7:45? হ্যাঁ PM। 7:45, তাই তো? হ্যাঁ 7:45 রাত্রে। আর জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান বাঁকুড়া। বাঁকুড়ায় জন্ম ছিল। দেখুন আপনার জন্মছকের যে কম্বিনেশান কানেকশান রয়েছে, আপনার লগ্ন হচ্ছে মেষ লগ্ন, মীন রাশি। মেষ লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আপনার জন্ম হয়েছে। কেমন? এই জন্মছকের কানেকশান অনুযায়ী দুটো প্রশ্ন আপনার রয়েছে, সেটা আমি আপনাকে একটু জিজ্ঞাসা করে নিই, তারপরে বাকিটা বলবো আপনাকে। প্রথম হচ্ছে, আপনি কোনো উটকো ঝামেলার মধ্যে জড়াবেন না, জড়িয়ে যেতে পারেন কিন্তু এই মুহূর্তে। হ্যাঁ এটার জায়গা থেকে সতর্ক থাকবেন। আর দ্বিতীয়ত, আপনার বিবাহ হয়েছে?
না, হয়নি। বিবাহ হয়নি। দেখুন 88-তে জন্ম আপনার, বিবাহ হয়নি কেন? কারণ এখানে কানেকশন রয়েছে নেগেটিভ, সেই জন্য মানে বিবাহ হওয়ার একদম মুখের মাথায়, মানে সব কিছু ফাইনাল হয়ে গিয়েও বিবাহ হবে না। কেমন? না, হয়। তাই তো, হয়নি। তাই তো হয়েছে নাকি আপনার? হ্যাঁ, একদম। আমি বলছি প্রেম হওয়ার যোগ আছে নাকি? হ্যাঁ, প্রেমের যোগ রয়েছে, কিন্তু এখন আপনার সেই সব প্রেম কেটে কেটে যাবে, সব গেয়েও গেছেও অলরেডি, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন গেছেও, কিন্তু সতর্ক থাকুন, আপনার কোনো আইনি সমস্যা আসতে পারে, বা উটকো কোনো ঝামেলার কারণে আপনি এমন কিছু পরিণতি আপনার হয়ে যেতে পারে যেটা আপনার কিন্তু জেল হেফাজত পর্যন্ত আপনি পৌঁছে যেতে পারেন। সেই জায়গার থেকে সাবধানে চলবেন। আর এখন দেখবেন এই মুহূর্তে যে পরিস্থিতি চলছে আপনার, দেখবেন মানুষের জন্য কিছু করলেও সেই মানুষ আপনার কোনো প্রশংসা তো করছে না, বরং দুর্নাম বদনাম করছে, হুম। তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর বিগত বছর তিনেক আপনার প্রচুর হ্যাঁ। অর্থ খরচ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি জানতে চাইছেন আপনি? আমি বলছি কোনো সরকারি চাকরির যোগ আছে না কিছু আছে কি? না। কর্মের জন্য চেষ্টা করুন। এই বছরের নভেম্বর থেকে আপনার শুভ কানেকশন রয়েছে কর্মক্ষেত্র জায়গা নিয়ে। কেমন? নভেম্বর থেকে? নভেম্বর থেকে, নভেম্বর থেকে আর কানেকশন পাচ্ছে। এবং সেক্ষেত্রে আপনার আপনার বর্তমানে কেতুর দশা চলছে, মহাদশা কেতুর, আর শনির অন্তর্দশা চলছে। কেমন? এবং হ্যাঁ, এটা আর জুলাই মাসের এই কি আছে? সেপ্টেম্বরের 25 তারিখ, 25শে সেপ্টেম্বর 2026 পর্যন্ত চলবে। তারপরে কেতুর সঙ্গে বুধ কম্বিনেশন কানেকশন পাবে। বুধ এবং কেতুর কম্বিনেশনে এটা আপনার আস্তে আস্তে কর্মের জায়গাটা যে জটিলতা হয়ে আছে সেই জায়গাটা রিকভারি করবে, ঠিক আছে? ভালো থাকুন, ভালো থাকুন। এইগুলো আপনার ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে বাধা রয়েছে, এটার প্রতিকার করিয়ে নেবেন। না হলে কি করতে হবে? পরবর্তীতে বিবাহের বাধার এটার প্রতিকার করাবেন, ঠিক আছে? এই দোষটার প্রতিকার মানে করিয়ে কি নেবেন। গ্রহের প্রতিকার করতে? গ্রহের না, এখানে কিছু কম্বিনেশন রয়েছে, যেটা সপ্তম ভাব, সপ্তমের সপ্তমপতি এখানে শুক্র, সে আপনার জন্মছকের চতুর্থভাবে রয়েছে ঠিকই, কিন্তু যে নক্ষত্রগত কানেকশন পেয়েছে, দেখুন আপনার জন্মছক এখানে কয়েকটা গ্রহের কানেকশন দেখাচ্ছে, মানে আপনার জীবনে হ্যাঁ, যে স্বপ্ন নিয়ে ছোট থেকে বড় হতে গেছেন, হ্যাঁ। প্রত্যেকটা স্বপ্ন ভেঙে গেছে, মানে স্বপ্ন বাস্তবে পরিণতি আসেনি, না, না, না। একদম 100%। একদম ঠিক কথা। হ্যাঁ, কারণ এখানে কিছু নেগেটিভ ভাইব্রেশন রয়েছে, সেটা আপনি তো বুঝবেন না, সেই জন্য বলছি এগুলোর প্রতিকার প্রতিবিধান করলে আপনি ভালো থাকতে পারবেন, ঠিক হ্যাঁ, আছে? তেমনি তাহলে বিবাহের যোগ আছে তো? হ্যাঁ, আছে, নিশ্চয় আছে, কিন্তু সেটা কিন্তু আপনার বাধাই আছে, ঠিক আছে? কোন সময়ের মধ্যে হতে পারে? বিবাহের চেষ্টা করুন। এখন যে জায়গা রয়েছে আপনার, সামনের বছরের একটা কানেকশন রয়েছে শেষের দিকে। ওই সেপ্টেম্বর এরকম টাইম? হ্যাঁ হ্যাঁ, এখনও কিন্তু রয়েছে, মানে আমি এখন বলবো যে নেই বলবো না, এখনও রয়েছে, কিন্তু দেখবেন বাধাটাই বেশি হচ্ছে। কিন্তু এই বছরের আগামী বছরের শেষের দিকে এটা খুব প্রবল ভালো কানেকশন রয়েছে, ঠিক আছে? ভালো থাকুন, হ্যাঁ, হ্যাঁ। ভালো থাকুন। দেখুন, আমি বারবার বলি, কিছু প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন অবশ্যই, মানে আপনি প্রতিকার ধারণ করলেন, পুজো পাঠ করলেন, একটা কবচ ধারণ করলেন, বা স্টোন ধারণ করলেন, বা শোধন করে সব কিছু করলেন ঠিকই, কিন্তু কিছু গাইডলাইন ভীষণ প্রয়োজন বাস্তব সমাজে, বাস্তব দুনিয়াতে আপনি চলতে গেলে। এবং এটা মাথায় রাখবেন, এটা ঘোর কলিযুগ, কারণ কলিযুগের 5000 বছর পার করে ঘোর কলিযুগে পড়ে গেছেন আপনি। সুতরাং আপনাকে প্রত্যেকটা স্টেপ কিভাবে নেবেন তার জন্য উপযুক্ত কিন্তু গাইডলাইন প্রয়োজন। আপনি কি করলে ভালো হবে, কি করবেন না, কখন ইনভেস্ট করবেন, কখন করবেন না, কখন আপনার ওই কাজটা করলে পরে এই সময়টা আপনার ভালো ছিল বা ভালো হতো, প্রত্যেকটা স্টেপ কিন্তু এখন গুরুত্বপূর্ণ, কারণ এখন কম্পিটিশনের জায়গা। আমি বারবার বলি, কম্পিটিশনের জায়গা আপনি কি করে বুঝবেন? দেখবেন আজ থেকে আপনি 15 বছর 20 বছর পিছিয়ে যান, দেখুন তখন দেখা যাচ্ছে যে বাড়ির একজন মেম্বারই ইনকাম করতেন এবং অনেকটা ভালোভাবেই চলতেন, কিন্তু এখন পরিবারের ম্যাক্সিমাম মেম্বার তারা ইনকাম করছেন, কিন্তু পরিবারটা সেইভাবে চলছে না। কেন? কারণ প্রত্যেকটা স্টেপ কম্পিটিশনের জায়গা চলে এসছে, অর্থাৎ আপনি যদি একটু ভুল করেন তাহলে অনেকটা পিছিয়ে যাবেন। আর এই সময়টা যারা অবাধ্য রয়েছে, যে সকল সন্তান অবাধ্য, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কেয়ার নিন। তারা কিন্তু এমন কিছু হঠকারী কাজ করে ফেলবে, তাতে পরিবার পর্যন্ত আপনারা জড়িয়ে যেতে পারেন, মান সম্মান সমস্ত কিছু ধুলোয় কিন্তু মিশে যাবে। এই মুহূর্তে যাদের ক্ষেত্রে অবাধ্য সন্তান রয়েছে, কারণ অবাধ্য সন্তান কখন হয় একটু বলে দিই আপনাদেরকে, তাহলে আরও ক্লিয়ার হবেন আপনারা। দেখবেন যে যাদের জন্মছক
যাদের জন্মছকের লগ্নপতি নিচস্থ রয়েছে, লগ্নপতি অশুভ কানেকশন রয়েছে, লগ্নপতি দুস্থানে গিয়ে অবস্থান করছে, লগ্নপতি কম্বাস্ট হয়ে গেছে, তাদের ক্ষেত্রে এইগুলো অবাধ্য হয়ে যায়। তারা কি করে, তারা মনে করে যে বাইরের মানুষগুলো যা বলে সেটাই গ্রহণযোগ্য, বাইরের মানুষ যারা যা উপদেশ দেয় সেটা সঠিক, আর বাড়ির মানুষ যারা গুরুজন রয়েছে তারা যে উপদেশ দেয় তারা সেটা বেঠিক। এবং এইভাবে চলতে গিয়ে তাদের নিজের কেরিয়ার তো শেষ হয়ই, বরঞ্চ তার সঙ্গে সঙ্গে বন্ধু বান্ধব এগুলো, এবং কখনো কখনো এরা নেশায় পর্যন্ত আসক্ত হয়ে যায়। নেশায় আসক্ত হয়ে গিয়ে একটা নেশা করা ব্যক্তি এমন একটা পর্যায়ে নিয়ে যেতে পারে, কারণ তাদের সেন্স জায়গাটা পুরোপুরি কিন্তু নষ্ট হয়ে যায়। সেই জন্য সেই কারণে তারা এমন কিছু মুভমেন্ট করে ফেলে তাতে কিন্তু সমাজের পক্ষে ক্ষতিকর হয়ে যায়। সুতরাং এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর যাদের ক্ষেত্রে বলছিলাম যে এই সমস্যাগুলো যাদের মধ্যে রয়েছে তাদেরকে ক্ষেত্রে কিন্তু কেয়ারফুলি চলবেন। আগামী অক্টোবরের কিন্তু 15 তারিখ পর্যন্ত। ফোনে আর একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কে বলছেন বলুন? আমি বলছিলাম হাবড়া থেকে। হাবড়ার থেকে বলছেন, বলুন কার বিষয়ে জানতে চাইছেন? আমি আজকে আমার নিজের বিষয়ে জানবো। আমি আমার ওয়াইফকে আপনার কাছে নিয়ে গেছিলাম। আচ্ছা হ্যাঁ, আমার ওয়াইফের চাকরির ব্যাপারে, আচ্ছা, মানে আচ্ছা। চাকরি হচ্ছিল না, হ্যাঁ। আটকে যাচ্ছিল। তা এখন কি পেয়েছে চাকরি নাকি? হ্যাঁ পেয়েছে, বাহ, 2 মাস হলো পেয়েছে। বাহ, খুব ভালো হয়েছে, খুব ভালো। তা আপনি তো এমনি প্রতিকার, অনেক দূরে পেয়েছে, মানে রানীগঞ্জে পেয়েছে। ঠিক আছে এখন সেখানেই করুক। মানে চাকরি পাওয়াটা একটা বিরাট ব্যাপার ছিল। কেমন আপনার হ্যাঁ। বনগার ওই দিক থেকে বলছেন, অশোকনগর না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝতে পেরেছি। কারণ চাকরি পাওয়াটা একটা কঠিন ব্যাপার ছিল আপনার ওয়াইফের, ঠিক আছে? তো সেই জায়গাটা চাকরিটা পেয়েছে, প্রতিকার তো দিয়েছিলাম, এবং সেই মতো আমি বারবার বলি, দেখুন আমি বারবার বলি, প্রতিকার দিয়েছি, গাইডলাইন করেছি কিভাবে কি করতে হবে না করতে, প্রত্যেকটা স্টেপ ফলো করেছে আমার, দেখুন চাকরি পেয়েছে। কারণ আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করে, এবং আপনার মধ্যেও আপনার সেই অ্যাচিভমেন্ট করার যে জায়গাটা, প্রবণতাটা, শক্তিটা আপনি পাবেন। যাই হোক, আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন আপনি? হ্যাঁ নিজের ঠিক বিষয়ে। আছে ঠিক আছে, বলুন ডেট অফ বার্থ বলুন। 22 জানুয়ারি 22 জানুয়ারি 1984। 1984। আচ্ছা, টাইমটা? টাইম হলো বিকেল 5:30। বিকালবেলা 5:30 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে বারুইপুরে। বারুইপুর। দেখুন এখানে জন্মছকের বারুইপুর এখন কিন্তু হাইলাইট হয়ে আছে। যাই হোক, এখানে এই জায়গাটা, এখানে বারুইপুরে আপনার জন্ম। এখানে কানেকশানগত যে জায়গাগুলো রয়েছে, লগ্ন, লগ্ন হচ্ছে কর্কট লগ্ন আপনার, আর চন্দ্র কানেক্ট করছে কন্যা রাশিতে, এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের 2য় চরণে জন্ম। উত্তর ফাল্গুনী নক্ষত্রের চারটাও কিন্তু এরা কর্মের প্রভাব দেয়। কর্ম মানে প্রথমে জীবনে একটা কর্মের মধ্যে যুক্ত থাকে, আর পরবর্তীতে এরা সেলফ এমপ্লয় হয়, নিজে কোনো ব্যবসায় নিজেকে নিযুক্ত করে। যাদের উত্তর আপনি তো জানেন আমি একটা মানে প্রাইভেট সেক্টরে ভালো মানে ভালো মাইন্ডে একটা চাকরি করতাম, কিন্তু বর্তমানে ওখানে মানে ওই কাজটা আমার চলে গেছে, বুঝলেন তো? সেই জন্য আমি মানে ওই কাজটা আমি আর পাবো নাকি আমাকে বিজনেস শুরু করতে হবে, আমি ওই জন্য আপনাকে ফোন করেছি। চাকরি কি এর মধ্যেই গেছে 2-1 মাসের মধ্যেই? হ্যাঁ 2-1 মাসের মধ্যেই গেছে, মানে চাকরির ওয়াইফ এখানে পেয়েছে তার ঠিক 10-12 দিন মতন তারপরে গেছে। ঠিক আছে, দেখুন এখানে যে কানেকশন রয়েছে চাকরির জায়গাটা আপনার এখন যে জায়গা দেখাচ্ছে, এখন আপনার জন্মস্থান মানে আপনি যেখানে আছেন সেই জায়গার পরিবর্তন দেখাচ্ছে। কেমন? স্থানগত পরিবর্তন, মানে আপনার বাসস্থান থেকে দূরবর্তী জায়গায় কোনো কর্ম পাওয়ার যোগ রয়েছে এই মুহূর্তে। চেষ্টা করুন, পাবেন। বলছি যে আমার ওয়াইফ তো রানীগঞ্জে পেয়েছে, তো ওখানে যেহেতু চলে গেছে তো সেখানে তো আমার হ্যাঁ, সেখানে যদি কোনো রকমের আপনার 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 সমতুল্য মানে আপনি যেটা চাইছেন সেই ধরনের কাজ পান, তাহলে অবশ্যই চেষ্টা করুন। আপনার কর্মের জায়গা রয়েছে, এবং আপনার এই কর্ম কিন্তু আগামী পুজোর মধ্যেই, অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু কানেকশন রয়েছে, ঠিক আছে? সেপ্টেম্বরের মধ্যেই। কিন্তু আপনার ক্ষেত্রে কিছু অশুভ যোগ রয়েছে, সেটা আমি এর আগেও বলেছিলাম, তখন তো প্রতিকার করা সম্ভব হয়নি।
আমি না, দেখুন, হয়নি, আমি যেহেতু আপনাকে wife-এর বলেছিলাম, প্রতিজ্ঞাতে করেছিলাম। আমি আপনাকে বলেই দিয়েছিলাম যে আপনার কর্মের জায়গা কিন্তু আগামী দিনে সমস্যা আসছে, খুব হ্যাঁ, কেয়ারফুলি আপনি চলুন। বলেছিলেন সমস্যা হ্যাঁ, আছে এবং আপনাকে বলেছিলেন। বলেও দিয়েছিলাম প্রতিকার করে নিতে, কারণ যাই হোক প্রতিজ্ঞাটা তখন শেষ করা আর্থিক হয়নি, জায়গাটা আমারটা সমস্যা করা ছিল। হয়নি। হ্যাঁ, ওয়াইফের জায়গাটায় আপনি বিশেষ করে নজর দিয়েছিলেন। দেখুন, আপনার জন্মছকে দুটো জিনিস আপনাকে জিজ্ঞাসা করছি। দেখুন, আপনার পরিবারে কারোর শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা আছে? হ্যাঁ, আছে, আছে। আমার বাবার আছে। হ্যাঁ, তাহলে আপনার ক্ষেত্রে সেই নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে। এটা জেনেটিক প্রবলেম, যেটা অবশ্যই প্রতিকার করবেন। প্রতিকার করলে এইটা দেখবেন যে না হলে আপনার কি হবে, মাঝে মধ্যেই কর্ম পরিবর্তন হয়ে যাবে, মাঝে মধ্যেই বেকার হয়ে যাবেন, আবার কিছুদিন বসে থাকবেন, আবার একটা চাকরি করবেন, এরকমভাবে চলবে আপনার। বুঝেছেন? আচ্ছা, বলছি আমার কি সরকারি চাকরির যোগ রয়েছে এখনো? সরকারি চাকরির যোগ আপনার ক্ষেত্রে একটা কানেকশন আসছে আগামী এই আপনার সেপ্টেম্বর, ঠিক আছে? তো ওটা কি রিলেটেড হতে পারে? সেপ্টেম্বরে আপনার একটা কর্মের যোগ রয়েছে। এটা কিন্তু আপনার কোনো বিশেষ করে টেকনিক্যাল রিলেটেড জায়গা। আপনি টেকনিক্যালের ওপর কিছু করেছেন? হ্যাঁ, হ্যাঁ, টেকনিক্যাল জায়গাটা আমি আপনার ক্ষেত্রে খুব টেকনিক্যাল, ভালো। মানে টেকনিক্যালি আমার মানে টেকনিক্যালি কাজটা জায়গা আমার ভালো ভালোও রয়েছে। লাগে করতে। আপনি রেলওয়েতে যদি কোনো রকমের সুযোগ সুবিধা পান সেখানে চেষ্টা করুন, ঠিক আছে? আর কিছু? না স্যার। ভালো থাকুন। দেখুন, এখানে কানেকশনগুলো রয়েছে, এই জায়গাগুলো কিন্তু ওর ক্ষেত্রে খুব ভালো রয়েছে, কিন্তু এগুলোর একটু প্রতিকার প্রতিবিধান করতে হবে। এই যে পিতৃদোষ, জন্মছকের কানেকশন অনুযায়ী এই পিতৃদোষের প্রতিকার প্রতিবিধান হয়, প্রায়শ্চিত্ত করা যায় কিছু ক্রিয়ার মাধ্যমে। আপনি যদি প্রত্যেক দিন একটা নির্দিষ্ট ক্রিয়া করেন, তাহলে আপনার সেটা আপনার জীবনের ওই অশুভ দোষ থেকে নিজেকে সতর্কভাবে প্রায়শ্চিত্ত করছে, মানে আপনি সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। দেখুন, পূর্ব জন্মের কর্মফল, আমি বারবার বলি না, পূর্ব জন্মের কর্মফল আপনাকে ভোগ করতেই হবে, এবং সেটা আপনি যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে আপনি বেরোনোর জন্য নিজের মানসিক প্রস্তুতি নেবেন, এবং সেটা একটা নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে সেখান থেকে বেরোতে পারবেন। সেই জন্য দেখবেন আমরা তাদেরকে সঠিকভাবে গাইড করি যে কিভাবে সেখান থেকে বেরোবেন, কিভাবে করলে আপনার এই কাজটা ভালো হবে, এগুলো অবশ্যই মাথায় রাখবেন। আর যেটা নিয়ে আলোচনা করছি আজকে, যে এই যে অবাধ্য হয়ে যাওয়া, দেখবেন যে অনেক সময় জন্মছকের দেখবেন ব্যভিচারী দোষ থাকে, ব্যভিচারী দোষ, খুব কেয়ারফুল। এই ব্যভিচারী দোষ, এরা অপোজিট সেক্সের প্রতি এরা বেশি আসক্ত হয়ে যায়, এবং তার সঙ্গে সঙ্গে জন্মছকের দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের মুখমণ্ডলকে কানেক্ট করে। আপনারা এর আগে আলোচনা করেছিলাম যে মেডিকেল অ্যাস্ট্রোলজি রিলেটেড এগুলো, তার সঙ্গে একটা কানেকশন। তাই এই দ্বিতীয় ভাবে যদি কোনো কারণে কারো জন্মছকের চন্দ্র, শুক্র বা রাহুর কম্বিনেশন হয়, এবং এই দ্বিতীয় ভাবের সপ্তমে অষ্টমকে কানেক্ট করে, তাহলে এই চন্দ্র, শুক্র, রাহু কী করে, এদের লিকুইড অর্থাৎ ড্রিঙ্কসের দিকে, নেশার দিকে আসক্ত করে। এবং সেখানে যদি শুক্র থাকে, শুক্র হচ্ছে কিন্তু মানে শুক্র গ্রহ আমাদের দেখবেন যে লাক্সারিয়াস ব্যাপারটাকে শুক্র কানেক্ট করে। তাই ওই দ্বিতীয় যদি শুক্র থাকে, এরা লাক্সারিয়াস যেগুলো দামি দামি জিনিস সেইগুলো এরা সেবন করে বা পান করে, যেটা নেশার মধ্যে জাতীয় জিনিস, কারণ ওখানে রাহু রয়েছে, এইগুলো ও অ্যাক্টিভ করবে এবং এগুলোকে বেশি পরিমাণে করাবে। এবং করালে এর এই সপ্তমের দৃষ্টি রয়েছে, অর্থাৎ এখানে রাহু রয়েছে দ্বিতীয়, এই রাহুর সমসপ্তম দৃষ্টি, অর্থাৎ 180 ডিগ্রি অ্যাঙ্গেল অষ্টমের ওপর দৃষ্টি ফেলে দেবে। এবং সেক্ষেত্রে এমন কিছু অশুভ কাজ, সমাজের পক্ষে একদম নিম্নমানের কোনো কাজের মধ্যে এরা ইনভলভ হয়ে যাবে নেশার কারণে। এটা খুব ভাইটাল, এবং এদের ক্ষেত্রে কিন্তু আগের থেকে সতর্ক। এবং আগামী অক্টোবর পর্যন্ত, এই জুলাই মাসের প্রথম থেকে শুরু হয়েছে, অক্টোবরের 15 তারিখ, অক্টোবরের 15 তারিখ পর্যন্ত খুব সাবধান। আপনাদের কিন্তু এমন কিছু পরিণতি হবে খুব ডেঞ্জার জায়গা, এবং আপনাদের কারণে আপনার পরিবার পর্যন্ত ভেসে যেতে পারে। মনে আরেকজন এসছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি কাশীপুর থেকে বলছি। কাশীপুর থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার ছেলের সম্বন্ধে জানতে। ছেলের নাম কি আছে? অভিক বিশ্বাস। অভিক বিশ্বাস। ডেট অফ বার্থ বলুন।
26 ডিসেম্বর 1999। 26শে ডিসেম্বর 1999। টাইমটা? রাত্রি 7টা 15। এটা হাজরাতে ও জন্মগ্রহণ করেছে, কলকাতা হাজরা। কলকাতা হাজরায় জন্ম হয়েছে 7টা। এখানে জন্মছকের যে কানেকশন রয়েছে, লগ্ন হচ্ছে ওর লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, সিংহ রাশি। জানা আছে? আচ্ছা জানেন আপনি? কর্কট লগ্ন, সিংহ রাশি। আচ্ছা এই লগ্নেতে দেখুন এর জন্মছকের যা কানেকশন রয়েছে, এর 99-এ জন্ম, প্রচণ্ড মাথা গরম, হঠাৎ করে রেগে যাবে। হ্যাঁ ঠিক। আর আগামী এর ক্ষেত্রে কিন্তু এই যে বলছি যে সময়টা চলছে খুব খারাপ, আচ্ছা এবং আগামী 6 মাস ওকে বাইক না চালালেই ভালো। ওর কি বাইক বলছেন? বাইক বাইক কোনো গাড়ি যানবাহন চালাবো স্যার, গাড়ি চালাবো। যানবাহন থেকে ওকে খুব সতর্ক রাখবেন, ঠিক আছে? আর আচ্ছা, ঠিক মাথা আছে। যেন গরম না হয়, আচ্ছা এটাই বিশেষ করে কানেকশন রয়েছে। আর কি জানতে চাইছেন ওর ব্যাপারে? আমি জানতে চাইছি, এখন ও এমবিএ পড়ছে, ব্যারাকপুর রিজেন্ট কলেজে, একদম, হ্যাঁ ঠিক আছে, বলুন। তাতে 55% পাস করেছে, কিন্তু হ্যাঁ। 25শে জুন থেকে দোসরা জুলাই যে পরীক্ষাটা হচ্ছে, ভালো পরীক্ষা দেয়নি, বুঝলেন তো? হুম। তা ঘটনা হলো পড়াশোনা মন বসছে না, আর ওই আলোচনাটা হচ্ছে, বুঝলেন তো? হ্যাঁ, এটা কিভাবে কাটানো যায়? দেখুন কাটানোর ব্যাপারটা এখানে ওর মাথায় কোনোদিন চোট আঘাত লেগেছে? না, আমি তো কিছু হয়নি স্যার। কোনোদিন ছোটবেলায় কোনোদিন চোট আঘাত লাগেনি তো? না স্যার, চোখে সেরকম কিছু হয়নি স্যার। আচ্ছা, এই ওর ক্ষেত্রে দেখবেন একটা রাজযোগ তৈরি হয়ে আছে, ওর ক্ষেত্রে একটা রাজযোগ রয়েছে, এবং এটা বলা হয় লক্ষ্মী নারায়ণ যোগ, জন্মছকে কানেকশন এবং পঞ্চম ভাব, চতুর্থপতি পঞ্চমে। এর পড়াশোনায় কিন্তু প্রথম থেকেই খারাপ না, ভালো, ঠিক কি না? হ্যাঁ, ভালো পড়াশোনা, ভালো। হ্যাঁ। এই চতুর্থপতি পঞ্চমের কানেকশন এবং তৃতীয়পতিও পঞ্চমের কানেকশন রয়েছে, এটা কিন্তু নো ডাউট খুব ভালো, এবং আগামী দিনে ওর কর্মের যোগ রয়েছে। কিন্তু বর্তমানে আপনি যেটা বলছেন কি হচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, মাথায় গরম হয়ে যায়, মাথায়। আর ওর মনটা বুঝছেন, অনেক সময়। আর মনটা এই মুহূর্তে নেই, মানে বিগত দিনের দেখবেন যে ওর ক্ষেত্রে যেটা, এই 1 বছর হলো, 1 বছর ও একটু মানসিকভাবে চঞ্চল হয়ে পড়েছে, হ্যাঁ, এবং এই পড়াশোনা করলেও ঠিকমতো মনে রাখতে পারে না, একদম তাই। এবং হয়তো আপনার সামনে বসে থাকেও কিন্তু ওর মনটা পড়ে থাকে অন্য জায়গায়। একদম ঠিক বলেছেন স্যার। হ্যাঁ, এইটার কম্বিনেশন কানেকশন তৈরি হয়েছে, কারণ ওর দশাটা চলছে রবির মহাদশা, রাহুর অন্তর্দশা। রাহু এখানে অ্যাক্টিভ লগ্নে রয়েছে। লগ্ন আমাদের ব্রেনকে কানেক্ট করে, ব্রেন, এবং সেই ব্রেনে সঠিকভাবে তাকে কাজ করতে দিচ্ছে না। রাহু আচ্ছা। সবসময় এই নেগেটিভ এনার্জিকে ক্রিয়েট করে, বুঝতে পেরেছেন? সেই জন্য আপনার এই সন্তানকেও বললাম যে আগামী 6 মাস সতর্ক থাকবেন। কোনো রকমের সমস্যা হলে জল বেশি করে খেতে বলবেন, সমস্যা যদি হয় অবশ্যই উপযুক্ত ডাক্তারি পরামর্শ নিতে বলবেন, কেমন? আমি কয়েকটা জিনিস আপনাকে বললি, শুনুন। যদি কোনো রকমের পেটে বা কোনো রকমের ওর কিডনি সংক্রান্ত কোনো সমস্যা আসে, তাহলে উপযুক্ত ডাক্তারি পরামর্শ নিতে বলবেন। আগামী 6 মাস কোনো রকমের হঠকারী সিদ্ধান্ত বা ঝুঁকিপূর্ণ কোনো কাজের মধ্যে যেন লিপ্ত না হয়, ঠিক আছে? ভালো থাকুন, ভালো থাকুন। আচ্ছা, জানা আছে স্যার, আর একটু বলা আছে। বলুন। বলছি কি, ও যে পরীক্ষাটা দিয়েছে এখন, বা আগামী বছরে ডিসেম্বর আর পরীক্ষা, সবাই ভালোভাবে পাস করে যাবে তো? মানে আগামী বছরে দেবে? না, এবছরে একটা দিয়ে 55% পাস করে, তার একটা দিয়েছে। এই বছরে যেটা দেখুন, এই জুন থেকে দোসরা জুলাই যদি একটা পরীক্ষা হতো, সেটা ভালো দেয়নি কিন্তু। ভালো হবে না, হওয়ার কথা না ওটা, ঠিক আছে? পাস করে যাবে তো? হ্যাঁ, পাস করে যাবে, কিন্তু রেজাল্ট খুব ভালো জায়গা দেখাচ্ছেন না। পরবর্তীতে নেক্সট যে এক্সামটা হবে ভালো হবে, ঠিক আছে? একটা ডিসেম্বরে আছে, একটা জুনে আছে, সামনের বছরে। হ্যাঁ? ডিসেম্বর আর জুনে আছে। ডিসেম্বরেরটা ভালো হবে, এবং তারপরেরটা ভালো হবে। চাকরি-বাকরির ব্যাপারে কি দিয়েছে স্যার? চাকরির জায়গা রয়েছে, চেষ্টা করতে বলুন ওকে, এখন মনোযোগ দিয়ে পড়াশোনাটা করতে বলুন, কেমন? ওর আগামী দিনে চাকরির জায়গা ভালো আছে, চেষ্টা করলে হয়ে যাবে, ঠিক আছে? ভালো থাকুন। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, দেখুন এখানে কানেকশন রয়েছে। দেখুন জন্মছকের কিছু কিছু জায়গা, মানে ওর সপ্তমভাবে এখানে মঙ্গল তুঙ্গস্থ, কিন্তু কেতুযুক্ত রয়েছে, এবং কিছু কম্বিনেশন কানেকশন, যেহেতু রাহুর দৃষ্টি রয়েছে ওর ওপর, এবং এই রাহুর দশাটা চলছে, এটা কিন্তু ওর ক্ষেত্রে একটু ডিস্টার্ব জায়গা দিচ্ছে, মানসিকভাবে অস্থিরতা দিচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে চোট আঘাত রক্তপাতের যোগ রয়েছে বা অপারেশনের যোগ রয়েছে। আগামী 6 মাস
কেয়ারফুলি চলবেন। যদি কোনো সমস্যা দেখেন তাহলে সঙ্গে সঙ্গে উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন। আমি বারবার বলি, দেখুন কিছু কিছু সমস্যা সেগুলোর অ্যাস্ট্রোলজিক্যাল হেল্পলাইন রয়েছে, সেগুলো সেইভাবে করলে পারে আপনি সেখান থেকে রিমুভ হবেন। কিছু কিছু সমস্যা যেটা ডাক্তারি পরামর্শ বা ডাক্তারি ট্রিটমেন্টের প্রয়োজন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ডাক্তারি ট্রিটমেন্টই করতে হবে। আমি কখনো বলবো না যে আপনার ওই ডাক্তারি যে ব্যাপারটা আপনি মানে এখানে নিয়ে আসলে পরে অ্যাস্ট্রোলজিক্যাল এর মাধ্যমে আপনার রিমুভ হয়ে যাবে, তা না। যেটা প্রয়োজন সেখানে সেইটা উপযুক্ত হবে, সেইটার ট্রিটমেন্ট করবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে অনেক সময় কি হয় যে আপনি ডাক্তারি পরামর্শ নিচ্ছেন, ট্রিটমেন্ট করছেন, দেখবেন অনেক সময় তার রোগটা সারে না বা রোগটা সঠিকভাবে ধরাই পড়ে না। এটা কেতু কম্বিনেশন রয়েছে, এই জন্মছকটার কিন্তু তাই রয়েছে, এটা এর ক্ষেত্রেও কিন্তু তাই। এবং বিশেষ করে কোনো রকমের ইনফেকশন জাতীয় কিছু সমস্যা হলে এই জাতকের, যেটা দেখলাম এই মুহূর্তে, তো ফেলেই রাখা যাবে না, তাতে ইনফেকশন সেটা মারাত্মক জায়গা ধরে যাবে, যেটা জীবনে আর সারবে না। তাহলে এই জায়গাগুলো রয়েছে, অর্থাৎ সেই যে ট্রিটমেন্টের ক্ষেত্রে দেখা গেলো অনেক সময় সঠিক রোগটা ধরা যায় না, তার জন্য কিছু প্রতিকার প্রতিবিধান রয়েছে, সেটা কেতুই নেগেটিভ ভাইব্রেশন দেয়, দিলে এটা হয়। তার জন্য প্রতিকার প্রতিবিধান করলে সেটা পরবর্তীতে স্টেপ নিলে দেখবেন ডাক্তারি পরামর্শ নিলে আপনার সেই রোগটাও ধরা পড়ছে এবং ধীরে ধীরে সেখান থেকে আপনি সুস্থ হয়ে ভালোভাবে বসবাস করছেন বা ভালো থাকছেন। এটাই কিন্তু মেন ফ্যাক্ট, আপনারা ভালো করে জানেন রাখুন। কারণ আপনার ক্ষেত্রে যে সমস্যা রয়েছে, যদি শারীরিক সমস্যা থাকে, যদি দেখা গেলো যে সেটা ডাক্তারি পরামর্শের প্রয়োজন, তাহলে ডাক্তারি পরামর্শ নেবেন। যদি দেখা গেলো যে না, সেটা কোনো রকমের আপনার শত্রুতা করে কেউ আপনাকে সমস্যায় ফেলে রেখে দিয়েছে, তাহলে তার জন্য কিন্তু উপযুক্ত বিভিন্ন ধরনের ক্রিয়া রয়েছে, যেগুলো করলে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। ফোনে আরেকজন এসছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি মালদা জেলা থেকে বলছি। মালদা জেলা। মালদাতে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি পাবেন, মালদাতে খুব তাড়াতাড়ি পাবেন। এবং আপনাদেরকে বলে দেবো কোন হোটেলে থাকবো এবং কোন হোটেলে চেম্বার হবে এবং কবে থেকে আপনারা পাবেন, সেটাও আপনারা খুব তাড়াতাড়ি জেনে যাবেন, ঠিক আছে? মালদার থেকে বলছেন, কি নাম আপনার? প্রীতম। প্রীতম। ডেট অফ বার্থ বলুন। 16/11/2005। 2007। 5 5। টাইমটা? সকাল 12টা। সকাল 12টা। 12টাতে জন্ম হয়েছে। আর জন্মস্থান কোথায়? মালদা জেলা। মালদা জেলায় জন্ম। এখানে জন্মছকের কানেকশন, লগ্ন মকর লগ্ন বৃষ রাশি, মকর লগ্ন বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। কৃত্তিকা নক্ষত্র এটা খুব পাওয়ারফুল নক্ষত্র। কৃত্তিকা প্রথম রবির নক্ষত্র, 27টা নক্ষত্রের মধ্যে এই কৃত্তিকা নক্ষত্র হচ্ছে প্রথম রবির নক্ষত্র। এবং এই কৃত্তিকা নক্ষত্র এই কারোর ক্ষেত্রে জন্মগ্রহণ করলে পরে, এবং এটা কিন্তু খুব পাওয়ারফুল কানেকশন দেয়। এবং এখানে কিন্তু এই সকল জাতকেরা এরা কিন্তু কোনো মানুষের কোনো সেবামূলক কর্মের মধ্যে যুক্ত হয়, বা প্রথম দিকে এরা ভালো কোনো চাকরির মধ্যে ইনভলভ হয়। যাই হোক, এখানে এই কানেকশন রয়েছে। এখানে বলুন, কি জানতে চাইছেন? মানে আমি এরিয়ার সময় চাকরি করলে ভালো হবে না? চাকরির জায়গা ভালো আছে। ব্যবসা করলে? ব্যবসার ক্ষেত্রে এই মুহূর্তে ব্যবসার যে জায়গা রয়েছে, ব্যবসা করলে বিল্ডিং ওরিয়েন্টেড, মানে বিল্ডিং মেটেরিয়ালস রিলেটেড কোনো বিজনেসের জায়গা ভালো দেখাচ্ছে। হ্যাঁ, আর কি কি আছে? এইগুলোই বিশেষ করে রয়েছে। আর কি কি জানার আছে? বলছি হ্যাঁ, মানে কথা কেটে যাচ্ছে, শোনা যাচ্ছে না ঠিক। বলছি সাকসেস আসছে না, সেটার জন্য পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। কেমন চেষ্টা করতে হবে? এখানে জন্মছকের মানে সহজ সরলতা, মানে আমি করেই বলছি। 2005-এ জন্ম তোমার। তুমি দেখো বহু মানুষের খুব অল্প কথায় তুমি তাদেরকে বিশ্বাস করে নাও, ঠিক আছে? এবং এর কারণে তুমি বহুবার হোঁচট খাবে জীবনে। এবং এর সঙ্গে সঙ্গে জন্মছকের দেখো, তোমার জন্মছকের আর একটা কানেকশন রয়েছে, মাথা গরম, হঠাৎ করে রেগে যাও তুমি, তাই তো নাকি? তোমার এই জন্মছক অনেকটা পজিটিভ জায়গা রয়েছে, অনেকটা ভালো, মানে তোমার জন্মছক কানেকশন অনুযায়ী বলা হচ্ছে এই সকল জাতক জাতিকার জীবনে প্রচুর সম্পত্তি হবে, একাধিক বাড়ি হবে, ঠিক আছে? এইসব জায়গাগুলো হবেই, 100% হবে কানেকশন রয়েছে। সেই জন্যই বললাম, কারণ কারোর জন্মছকে জেনে রাখুন, যারা এই মুহূর্তে টিভিতে প্রোগ্রাম দেখছেন, কারোর জন্মছকে অনেক কানেকশন অনুযায়ী যদি
কোণ আর কেন্দ্রের কম্বিনেশন কানেকশন হয়, আর কেন্দ্রে যদি 4 গ্রহ 4টে কেন্দ্রেই যদি অবস্থান করে, তারা এরা জীবনে একটা স্টেজ আসে যখন তারা রাজার মতো কিন্তু তাদের লাইফস্টাইল পরিচালনা করে। সুতরাং এই জন্মছকটার সেই কানেকশন রয়েছে। যাই হোক, এখন কিন্তু অলসতা এইগুলো কিন্তু কেয়ারফুলি চলবে। আর একটু মানসিক চাপ রয়েছে, মেন্টাল একটা প্রেশার, একটু ডিপ্রেশন তোমার মধ্যে কাজ করছে। অবশ্যই বললাম তো, সাকসেস তোমার অবশ্যই হবে, সাকসেসের জায়গা আছে। ঠিক আছে, ভালো থাকো, চেষ্টা করো, সামনের বছর থেকে তোমার জীবনের পরিবর্তন আসবে। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকো। এই জায়গাটা আমি যেটা বলছিলাম, যে এই যে কোণ আর কেন্দ্রের কম্বিনেশন, এবং কারোর কোণে কেন্দ্রে যদি 4 কেন্দ্রে যদি 4 গ্রহ অবস্থান করে যায়, তাহলে বা যদি 2টো গ্রহও থাকে বা 3টে গ্রহও থাকে, তাহলে সে জানবেন যে তার জীবনের একটা স্টেজ আসবে, সে রাজার মতো চলবে। তাহলে এই জন্মছকটার সেই কানেকশান রয়েছে। যাই হোক, যে বিষয়টা নিয়েছিলাম, দেখুন এই যে রাহু যদি কম্বিনেশন করে গুরু, অর্থাৎ আমাদের বলা হয় যে দেবগুরু বৃহস্পতি এবং নেটাল চার্টের ভাগ্যপতি, কারণ সে ভাগ্যটা কিন্তু ওর ওপর ডিপেন্ড করে। এবং এই যদি এই ভাগ্যপতি বা এই বৃহস্পতির সঙ্গে যদি রাহু কম্বিনেশন হয়ে নেগেটিভ ফল দেয়, তাহলে এই জাতক গুরুজন যারা আছে তাদের কথা শোনে না। আর গুরুজন তাদের কথা না শোনার জন্য এরা অবাধ্য হয়ে যায়, এবং এই অবাধ্য হয়ে যাওয়া তাদের জীবনের কেরিয়ার বা তাদের ভাগ্যের উন্নতিতে বাধা তৈরি হয়। দেখবেন অনেক জন্মছককে আমি কানেকশান দেখেছি, তাদের ক্ষেত্রে হওয়া উচিত ছিল ভালো জায়গা, দেখা গেলো সে তার লাইফে একটা এমন একটা জায়গা তার পাওয়া উচিত ছিল, সেই ক্ষেত্রে যথেষ্ট সম্মানের জায়গা, কিন্তু সে একটা স্টেজ গুরুজনের কথা না শুনে, অমান্যতা করে এবং মানে বেহিসাবিভাবে চলে, বন্ধুদের কথা শুনে সে বেপথে পরিচালিত হয়েছে। অর্থাৎ তার নেওয়ার দরকার ছিল হয়তো সায়েন্স নিয়ে তার পড়াশোনা, সে নিয়েছে বন্ধুদের সঙ্গে পড়াশোনা করতে গিয়ে সে কমার্স নিয়েছে বা সে আর্টস নিয়ে পড়াশোনা করেছে। তার হওয়া উচিত ছিল ডাক্তার, সে দেখা গেল যে লাস্টে গিয়ে কোনো সেলসম্যানের কাজ করছে। তার পরিণীতি ওই গ্রহ নক্ষত্র, আমি আবার বলছি কিন্তু তার পরিণীতি ওই গ্রহ নক্ষত্র। সেই জন্য এইগুলোর গাইডলাইন প্রত্যেকের জন্য রয়েছে। কারণ আপনার সন্তানের যদি এই ধরনের কানেকশন থাকে, তাহলে তার মুভমেন্ট কোন দিকে নিয়ে যাবেন, কিভাবে পরিচালনা করলে পর তার জায়গাটা ভালো হবে, সেটা কিন্তু তার জন্মছকের কানেকশন অনুযায়ী। আপনি যদি চেষ্টা করেন যে আপনি ভাবছেন যে আপনি ইঞ্জিনিয়ার আছেন, তাকেও ইঞ্জিনিয়ার করবেন, সেটা নাও হতে পারে। সে হয়তো একটা ভালো ডাক্তার হয়ে যেতে পারে। আবার সে দেখা গেলো যে না, তার সেই ব্যাপারটাই নেই, তার একটা ব্যবসায়ী মনোবৃত্তি রয়েছে, তার ভালো কোনো একটা বিজনেসম্যান বা শিল্পপতি হতে পারে আগামী দিনে। তাহলে সেই রকম জায়গা রয়েছে যেগুলো কানেকশানের ওপর ডিপেন্ড করছে। আর এই যে অবাধ্য হয়ে যাওয়া প্রত্যেকের জন্য আমি বলছি, কারণ তাদের ক্ষেত্রে কিন্তু তাদের সঠিক সিদ্ধান্ত, অবাধ্য যারা হয় কিন্তু তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। গুরুজন এরা যেভাবে তাকে সহযোগিতা করবে, বাবা মা যে সহযোগিতা করবে, অন্য কোনো ব্যক্তি, তৃতীয় কোনো অন্য ব্যক্তি, তারা কিন্তু সেই সহযোগিতা তাদের মন থেকে করবে না, এটা মাথায় রাখুন। সুতরাং এই জায়গাগুলো কিন্তু প্রত্যেকের মাথায় রেখে করবেন। আচ্ছা, ফোনে একজন এসে গেছেন, কথা বলে নিন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি পুরুলিয়া থেকে বলছিলাম। কোথা থেকে বলছেন? হলদিয়া? পুরুলিয়া। পুরুলিয়ার থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার বিষয়ে। বলুন, কি নাম আছে আপনার? সুমন মুখার্জি। সুমন মুখার্জি। ডেট অফ বার্থ বলুন আপনার। 19/6/1986। আর টাইমটা? সকাল 5:30। সকাল 5:30 জন্ম। জন্মস্থান কোথায়? পুরুলিয়াতেই? পুরুলিয়া। জন্মছকের কানেকশান অনুযায়ী, আপনার জন্মছকের কানেকশান অনুযায়ী আপনি কিন্তু ভীষণ মানে আপনি অ্যাক্টিভ ব্যক্তি একটা। কি বললাম, ঠিক বললাম? অ্যাক্টিভ। সব সময় আপনি অ্যাক্টিভ থাকতে পছন্দ করেন, তাই তো নাকি? হ্যাঁ, অ্যাক্টিভ থাকতে পছন্দ করেন। আপনার লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, তুলা রাশি আপনার। এবং এই জন্মছকের কানেকশন অনুযায়ী আপনার এখন বর্তমানে দশা চলছে বুধের দশা, শুক্রের অন্তর্দশা। এই বুধের দশা, শুক্রের অন্তর্দশা আপনার ক্ষেত্রে
ধীরে ধীরে মানে আপনার দেখবেন যে কর্মের জায়গা, মানে আপনি যে কাজটা করেননি তার দায়ভার আপনার উপর চাপিয়ে দেবে মানুষ। হ্যালো, হ্যালো, যে কাজ করেননি দেখলা আপনার আপনি একটা কাজ করেননি কিন্তু ভুল কাজ, সেই ভুল কাজের দায়ভার আপনার উপর লোকে চাপাচ্ছে। হ্যাঁ ওরকম আগে হয়েছে। হ্যাঁ হচ্ছে, হবে তো। আর একটা জিনিস, উটকো ঝামেলা, সম্পত্তি যদি থাকে সেটা সম্পত্তি নিয়েও ঝামেলাতে জড়িয়ে যেতে পারেন আপনি। এখন এই জায়গাগুলোর মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছে। কি বললাম বুঝতে পারছেন আপনি? হ্যাঁ বুঝতে পারছি। বলছিলাম কাজের বিষয়ে একটু আমার জানা ছিল না, ভালো কোনো কাজ। কাজ হচ্ছে না, ভালো কাজ হচ্ছে না। কাজ আপনার পরিবর্তন হবে এই বছরের শেষের দিকে। এই বছরের শেষের দিকে। হ্যাঁ, আপনি যে কাজটা করছেন সেই কাজ কিন্তু আর রাখতে পারবেন না, কারণ আপনি এখন কাজের মধ্যে রয়েছেন তো, কোনো চাকরি করছেন না কি করছেন আপনি? হ্যাঁ প্রাইভেট কাজই করছি। তাহলে সেই কাজ আপনার আর থাকবে না। এই বছরটাই শেষ, এই বছরের শেষের দিকে আপনার কাজের পরিবর্তন হবে, কারণ আপনি এখন যে কাজের জায়গায় যাচ্ছেন দেখবেন যে মানসিকতার জায়গায় আপনার নেই, কিন্তু কাজটা করব যে ভালো করে সেরকম মানসিকতা নেই আপনার। কেমন? কারণ আপনার যে ইমিডিয়েট বস তার সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না, তাই না? হ্যাঁ, এবং এটা এই বছরের শেষের দিকে পরিবর্তন করুন, কিন্তু কাজ পাওয়ার পর পরিবর্তন করবেন। কারণ আপনি যদি এখন কাজ ছেড়ে দেন তাহলে আগামী 3 বছর আপনি কাজ পাবেন না, মাথায় রাখুন। আগামী 3 বছর একদম বেকার হয়ে যাবেন, সংসার সব এদিক ওদিক হয়ে যাবে আগামী 3 বছর। সুতরাং আরেকটা জিনিস জানার ছিল। বলুন। হ্যাঁ, বিয়ের ব্যাপারে। বিবাহ হয়েছে? না হয়নি। 86-তে জন্ম, বিবাহ হয়নি। বিবাহের যোগ রয়েছে আপনার। এই বছরের শেষের দিকে একটা বিবাহের কানেকশন রয়েছে আপনার, চেষ্টা করুন। হ্যাঁ, এই বছরের শেষের দিকে একটা বিবাহের যোগ রয়েছে, চেষ্টা করুন। কিন্তু আপনার জন্মছক দুটো জিনিস বলবো, শরীরের দিকে নজর দেবেন। আপনার পাইলসের সমস্যা বা অশ্বরোগ যেটাকে বলা হয়, কি বললাম বুঝতে পেরেছেন? সেটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে। রিচ খাবার কম খাবেন, আর মাথা গরম করবেন না। আপনিও কিন্তু জীবনে আপনার প্ল্যানিং করে আপনি কোনো কিছু করতে পারেননি এই পর্যন্ত। যা ভেবেছেন তার উল্টোটা হয়েছে আপনার জীবনে। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন কথাগুলো? হ্যাঁ, আপনি যা ভেবেছেন জীবনে তার উল্টোটা আপনার জীবনে হয়েছে, কি ঠিক কিনা? হ্যাঁ, যাই হোক, মনে কষ্ট পাবেন না। এই জায়গাগুলোর একটু প্রতিবিধান করবেন, ঠিক আছে? ভালো থাকুন। আমি বারবার বলি, দেখুন, এই যে জন্মছকের কিছু কিছু জায়গা দেখবেন যে অনেক সময় গ্রহণ দোষ, আমি বলি এই গ্রহণ দোষ কিন্তু অন্যকে উপকার করে, অন্যের জীবনে উন্নতি করে দেয়, নিজে কিছু করতে পারে না এরা। আবার অনেক সময় জন্মছকের ওই রাহু এবং মঙ্গল যে ছন্নছাড়া দোষ থাকে, সেই ছন্নছাড়া দোষ জন্মছকে যদি অষ্টমভাবে কানেকশন রয়ে যায়, তাহলে এরা এমন কিছু হঠকারী সিদ্ধান্ত নিয়ে নেয়, এবং সেটা এই ধর্ষণ নামক একদম পুরো একটা নিম্নমানের কর্মের মধ্যে নিজেকে নিযুক্ত করে ফেলে, এবং হঠকারী সিদ্ধান্ত নিয়ে। সুতরাং এই জায়গাগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে, এবং এই ক্ষেত্রে আপনার জন্মছকে বা আপনার সন্তানের জন্মছকে এরকম ধরনের কানেকশন থাকলে তার উপযুক্ত প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবেন। সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের যাতে শুভ হোক, এই শুভকামনা রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।